প্রায় 2 বছর পর দেশের মাটিতে ওয়ানডে খেলতে নামতে পারেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই যদি দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে, তাহলে বদলে যাবে পুরো একাদশের সমীকরণ। কিন্তু প্রশ্ন একটাই, সাকিব ফিরলে বাদ পড়বেন কে? ওপেনিংয়ে 4 জন দাবিদার, মিডল অর্ডারের লড়াই, স্পিন পেস কম্বিনেশনের নতুন হিসাব, সব মিলিয়ে জমে উঠেছে আলোচনা। শুধু মাঠের পারফরমেন্স নয়, আইনি জটিলতা কাটিয়ে সাকিবের প্রত্যাবর্তন নিয়েও রয়েছে উত্তেজনা। তাহলে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ? চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সূচি অনুযায়ী 9 মার্চ ঢাকায় পৌঁছাবে তারা। এরপর 11, 13 ও 15 মার্চ অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে 17 মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল। এই সিরিজের সবচেয়ে বড় আলোচনার বিষয়, বাংলাদেশের জার্সিতে আবারও দেখা মিলতে পারে সাকিব আল হাসানের। প্রায় 2 বছর পর দেশের মাটিতে ওয়ানডে খেলতে নামতে পারেন তিনি। তবে সাকিব একাদশে ফিরলে দলগত সমীকরণে বড় পরিবর্তন আসবে, সেটাই স্বাভাবিক। সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতোমধ্যেই। ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে। টি-20 স্কোয়াডে না থাকলেও সর্বশেষ ওয়ানডে দলে ছিলেন সৌম্য। ওয়ান ডাউনে খেলতে পারেন সাইফ হাসান। 4 নম্বরে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জায়গা প্রায় নিশ্চিত। তবে 5 নম্বর পজিশন নিয়ে রয়েছে বড় প্রশ্ন। লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারি কিংবা অন্য কোনো ব্যাটার, কাকে দেখা যাবে এই গুরুত্বপূর্ণ জায়গায়? সাম্প্রতিক অভিজ্ঞতা ও ধারাবাহিকতার বিবেচনায় লিটন দাসই এগিয়ে থাকতে পারেন। 6 নম্বরে ব্যাট করতে পারেন সাকিব। তার অলরাউন্ড সামর্থ্য মিডল অর্ডারে ভারসাম্য এনে দেবে। সেক্ষেত্রে 7 নম্বরে জায়গা পেতে পারেন রিশাদ হোসেন। এই সমীকরণে স্পিন বিভাগে একজনকে ছাড় দিতে হতে পারে, আর সেই জায়গায় সবচেয়ে ঝুঁকিতে থাকতে পারেন নাসুম আহমেদ। 8 নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ থাকবেন প্রায় নিশ্চিতভাবেই। তার সঙ্গে পেস আক্রমণে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দলের আরেকটি দিক হলো ওপেনিং বিকল্পের সংখ্যা। স্কোয়াডে এমন কয়েকজন আছেন যারা ওপেনিং করতে পারেন। সেই জায়গা থেকে কাউকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে একাদশে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে উইকেট কিপিং ভারসাম্যের জন্য। এদিকে সাকিবের প্রত্যাবর্তন ঘিরে প্রশাসনিক দিকেও আলোচনা হয়েছে, আর বিরুদ্ধে থাকা পুরনো মামলা ও অন্যান্য আইনি জটিলতা নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন তার আইনজীবী। বোর্ড সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র সরকারের কাছে পাঠানো হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশা করা হচ্ছে। বোর্ড কর্মকর্তারা বলেছেন, সাকিবের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি এখনও খেলছেন এবং পারফরমেন্সও দিচ্ছেন। ফিটনেস সন্তোষজনক থাকলে তিনি এখনও দলের জন্য বড় সম্পদ। সব মিলিয়ে পাকিস্তান সিরিজ শুধু একটি দ্বিপাক্ষিক লড়াই নয়, এটি হতে পারে সাকিবের পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের মঞ্চ। এখন দেখার বিষয়, 11 মার্চ প্রথম ওয়ানডেতে কেমন একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ, এবং সেই একাদশে সাকিবের জায়গা নিশ্চিত হলে বাদ পড়েন কে? ক্রিকেট প্রেমীদের অপেক্ষা এখন সেই ঘোষণার দিকে।